আমি ভ্লগ কেন করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি ভিডিও হতে চলেছে। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, মানে আমি বাড়িতে নেই, মামার বাড়িতে সাজছি। আর এটা আমার ভাইফোঁটার লুক ছিল। শাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ ভাইফোঁটার ব্লগ কিন্তু আমি আগে থেকে শেয়ার করে দিই। যদি ব্লগটা না দেখে থাকো অবশ্যই লিঙ্ক শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে, আশা করছি ভালোই লাগবে। একদম আনকাট সিম্পল। আর শাড়িটা পরেছিলাম, এটা হচ্ছে আমার বৌদির শাড়ি। আর এটা কিন্তু অফলাইন থেকে কেনা, সো লিঙ্ক চাইলে আমার গেট রেডি উইথ মি এর ভিডিও মানে বুঝতেই পারছো, একদমই সিম্পল হবে। আর যেরকমটা সাজি প্রত্যেকটা ভিডিওতে সেরকমটাই হচ্ছে। ফার্স্টে মিনিমালিস্টের সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম, দেন কাজল পরলাম, লিপ বাম লাগালাম, এবং এখন কিছু এবার পয়েন্টে আসি, কারণ ফার্স্ট যেটা বলেছিলাম সেটা আজকে শেয়ার করব এই ভিডিও। আমি বেসিক্যালি ভ্লগগুলো নিজের জন্যই করি। হ্যাঁ, ঠিকই শুনছো, ভ্লগগুলো আমি নিজের জন্যই করি। আমি আগেও মানে কোথাও ঘুরতে গেলে বা কোনো সুন্দর জিনিস, মানে আমাদের জীবনে বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, কিছু না কিছু লেগেই আছে। সো ক্যাপচার করে এডিট করে মানে ফোনে রাখতাম। কিন্তু সমস্ত কিছু ফোনে রাখা তো পসিবল নয়, তাহলে ফোনটা সেটাই স্বাভাবিক, কারণ ফোনটাকে যদি আমি অনেক বছর চালাতে চাই তাহলে ফোনটাকে ঠিকভাবে রাখতে হবে। আমি কি করি, আমি মুহূর্তগুলোকে ক্যাপচার করে আমি দেখলাম তাহলে একটা জায়গায় শেয়ার যদি আমি করতে পারি তাহলে দেখলেও সমস্ত কিছু মনে তো থাকেই, কিন্তু আলাদা করে স্মৃতিচারণা করতে হয় না, সেগুলো দেখলেই আর চোখের সামনে ভেসে ওঠে। আমি মাঝে সাঝে ঠিক করেছি যে হ্যাঁ, আর ভিডিও করব। সত্যি ভীষণ চাপের ব্যাপার এই এডিটিং করা, এই মানে পড়াশোনার সাথে সাথে এই সমস্ত মানে ফোনেটিক দুনিয়ায় সব সময় থাকা মানে সত্যিই একটা খুব চাপের ব্যাপার। কিন্তু আমি যখন দেখতে পাই আমার বাড়ির লোকই আমার পুরনো ভিডিওগুলো রিপিটেডলি দেখছে, ঠিক আছে, আর হাসছে, মানে মজা নিচ্ছে, ঠিক আছে। কলেজ থেকে এক্সকারশনে কালিম্পং নিয়ে যাওয়া হয়েছিল, তখনও আমি ছোটো ছোটো ভিডিও মানে ভ্লগই করেছিলাম, ঠিক আছে, ছোটো ছোটো ভিডিও নয়, একদম প্রপার ভ্লগই করেছিলাম। যাই হোক, সো সেগুলো আমার ইউটিউবে আছে। সো সব কিছু আমার এই মুহূর্তে ফোনের গ্যালারিতে নেই, হয়তো ছবিগুলো ল্যাপটপে আছে, কিন্তু ফোনের গ্যালারিতে তো সব ভিডিও টিডিও রাখা সম্ভব নয়। ওইটা দেখলে আমার মনে পড়ে যায় যে গেছিলাম, কত সুন্দর সময় কাটিয়েছি। একদমই এটা ভেবো না যে ও কি করছে না করছে সেটা দেখে আমরা কি করব, ওর ভিডিও দেখে আমরা কি করব, ঠিক আছে। আমি মাঝে সাঝে কিন্তু অনেক মানে ভিডিওতে অনেক কিছুই বলি যেটা হয়তো তোমাদের অনেক কাজে লাগতেও পারে, কারণ আমার মনে হয় তোমরা যখন দেখছো 2-3 মিনিট ধরে তোমাদের সেই সময়টা যাতে নষ্ট না হয়। আর তোমাদের দেখার থেকেও বেশি আমার কাছে বড়, আমি আমার ভিডিও অনেকবার করে দেখি, আমার বাড়ির লোক অনেকবার করে দেখে, সেটা আমাকে ভীষণ ইন্সপিরেশন দেয়। সো তার কারণেই আমি ব্লগ করছি। বুঝতে পেরেছো আমার ব্লগ করার কারণ। আর তোমরা হয়তো দেখতেই পাও যে আমি খুবই যে কনসিস্টেন্সি মেনটেন করে ব্লগ শেয়ার করি এমনটা নয়, যে মাসে এত যখন আমার সময় হয় ভিডিও করার ইচ্ছে হয় আর মনে হয় যে এই মানে এটা ধরে রাখা খুব ভালো, আর এটা দেখলে হয়তো তোমাদেরও ভালো লাগবে, যে তোমরাও রিলেট করতে পারবে, তখনই আমি ভিডিওগুলো ক্যাপচার করি। ছোট্ট একটা ভিডিওতে অনেক কথাই শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। আশা করছি এই ভিডিওটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের আবার নেক্সট ভিডিও আমি দেবো সিকিম থেকে ছেড়ে আসার ভিডিও।